দেখো দেখো সিম্বা ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছে দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর গাড়িতে বসে তার বদমাশির শেষ নেই। আর ব্যাগটা কিন্তু ছাড়ছে না, ঠাম্মির ব্যাগে ক্যাশ আছে, ঘুরতে গিয়ে খাবার কিনে খেতে হবে না। এবার মামামের কাছে চলে আসলাম, তারপর জুতো টুতো খুলে আমি তো দেদার এনজয় করছি। তারপরে একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম, ফটো তুলে নিয়ে তারপরে গেলাম পাপার কাছে। পাপার কাছে গিয়ে একটু দুষ্টুমি করতে হবে না। হ্যাঁ, জানলার ধারে সে ভীষণ খুশি। কি করবে, এটা ফেলবে, এটা ধরবে, ভেবেই পাচ্ছে না কি করবে। তারপর হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথা থেকে বৃষ্টি চলে আসলো কে জানে। বৃষ্টিটা এনজয় করছিলাম একটু আমরা তিনজন মিলে। হ্যাঁ, ঠাম্মিও কিন্তু সাথে ছিল আমাদের। তারপরে কিনে নিলাম ফল মিষ্টি, ঠাকুরের জন্য একটু বেছে মুছে তো কিনতে হবে, বুঝতেই পারছো পুজো দিতে এসছি বলে কথা। তারপরে কিনে নিলাম হাতে বাঁধার জন্য ডোর। হ্যাঁ, ডোরটাও কিনে টিনে, পান তার সাথে একটু মশলা কিনে নিয়ে সিম্বা ভাবছে কোথায় চলে এলাম রে বাবা, এত লোকজন, আমি তো এত লোকজন দেখিনি আগে। তারপরে ঠাম্মার সাথে হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে চললাম। কাছে দেখি রাস্তার ধারে কত খেলনা। আমি মনে মনে ফোন দিয়ে আঁটলাম কোন খেলনাটা কিনবো, মাম্মামের থেকে, বাবার থেকে, ঠাম্মির থেকে। তারপরে চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে তো এসে দেখি পুরোপুরি অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক পরিষ্কার সুন্দর করে দিয়েছে মায়ের মন্দির। তারপরে পুজো দিতে বসে গেলাম। মাম্মামের কোলে বসেই কিন্তু আমি সারাক্ষণ পুজো দিয়েছি, কোনো দুষ্টু করিনি। আমি কিন্তু লক্ষ্মী সোনা মা হয়ে মায়ের কোলে বসে পুজো দিয়েছি। পুজো দিলাম, পুজো অর্চনা করার পর আমি দেখছি কোন পুজো করছি, তার তো এক্সাইটমেন্ট একটু থাকবেই তাই না। তারপরে বসে হাতে একটু ডোরও বেঁধে নিয়েছি আমি, মাম্মামও ডোর বেঁধে নিল। তারপরে তারপরে আমরা চললাম, চলে গেলাম মায়ের দর্শনে, মায়ের মন্দিরের ভিতরে। মাকে দর্শন করে খুব খিদে পেয়েছিল, সারাদিন না খেয়েছিল তো মাম্মামরা, তাই জন্য খাওয়ার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে। গিয়ে লুচি তরকারি, দুষ্টু করবো বলে ওর হাতেও একটা লুচি দিয়েছিলাম, ও কিন্তু খায়নি। তোমরা কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।